আমার মায়েরা মনোযোগ দিয়ে শোনেন। সঙ্গে সঙ্গে ফাতেমা তার কাছে যে ওড়না ছিল ওই ওড়নাটা মাথার উপর টান দিয়ে বললেন, বাবা দেখেন তো আমি কি পর্দানশী হয়ে গেলাম? আল্লাহ রাসূল বললেন, আলহামদুলিল্লাহ। কয়েকদিন পরে আল্লাহ তার নবীকে ডাক দিয়ে বলেন, নবী গো, আপনার ফাতেমার পর্দা দেখে আমি আল্লাহ এত খুশি হয়েছি, আপনার ফাতেমার জন্য ঘোষণা করলাম, সাইরাতুন নিসাই আহলেল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। আল্লাহ বলেন, হাবিব আপনার মেয়ে ফাতেমার পর্দাতে আমি আল্লাহ এত খুশি হয়েছি, এই খুশি হওয়ার কারণে তাকে জান্নাতি নারীদের নেত্রী বানিয়ে দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তো খাদিজাক দেয়নি, আল্লাহ তো মা আয়েশাক দেয় নাই, আল্লাহ তো হাফসাক দেয় নাই, আল্লাহ তো উম্মে সালমাক দেয় নাই। আল্লাহ নবীর কোন বিবিকে জান্নাতি নারীদের নেত্রী বানায় নাই। আল্লাহ নবীর মেয়েকে, আরো 3টা মেয়ে নবীর আছে, কুলসুমা, জয়নাব, রোকেয়া, তাদেরকে আল্লাহ দেয় নাই। আল্লাহ দিয়েছে ফাতেমাকে। একটাই কারণ হলো ফাতেমা পুরি পর্দানিশী ছিল। জোরে কর সুবহানাল্লাহ। আমার মায়েরা শোনেন কেমন পর্দানিশী ছিলেন ফাতেমা। গভীর রাত্রে হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে ফাতেমা কাঁদতেছে, এত কান্দা কান্দে। আলী বলতেছে, ফাতেমা কি হইল? এই গভীর রাত্রে আবার বুকের মধ্যে মাথা ঢুকায় কেন কাঁদতেছ? ফাতেমা বলে, স্বামী গো, আপনি কি জানেন আমি সব সময় আল্লাহর কাছে একটা দোয়া করতাম, এই মুহূর্তে খবর পাইলাম আল্লাহ সেই দোয়াটা আমার কবুল করেছে। আলী মুস্কি মুস্কি হাসার বলে, ফাতেমা দোয়া কবুল করা হলো আনন্দের লক্ষণ, তুমি আনন্দ না করে কেন কাঁদতেছো? ফাতেমা বলে, স্বামী গো, আমি আল্লাহর কাছে কি দোয়া করছি আপনি কি শুনবেন না? আলী বলে, ফাতেমা কি দোয়া করছো? বলে, আমি দোয়া করছি আল্লাহ ফাতেমার মৃত্যুটা যেন পর্দার মধ্যে হয়, আল্লাহ তাআলা আমাকে পর্দার মধ্যে মৃত্যু দিবে। আলী মুস্কি মুস্কি হাসির বলে, তুমি কি পাগলি হয়েছো? যে সারা জীবন পর্দা করেছে সেই তো পর্দার মধ্যেই মারা যাবে। সুবহানাল্লাহ লেখেন। তাহলে ইমানকে রক্ষা করতে গেলে 1 নম্বর যে নেক আমল লাগবে তার নাম কি? এই নামাজ কিন্তু জুমার নামাজ না, এই নামাজ হলো 5 ওয়াক্ত নামাজ। আপনাকে বলেন তো, আপনাকে এই গ্রামে, হারিয়ে গেছি গ্রামে, ফজরের নামাজে মুসল্লি বেশি হয় না জুমার নামাজে বেশি হয়? এই সত্যি কথা রাখুন, কোন নামাজ? 1 লক্ষ জুমার নামাজ যদি এক পাল্লায় দেওয়া হয়, আর 1 ওয়াক্ত ফজরের নামাজ যদি অন্য পাল্লায় দেওয়া হয়, 1 লক্ষ জুমার নামাজের চাইতে 1 ওয়াক্ত ফজরের নামাজের ওজন আল্লাহর কাছে বেশি হবে। তাহলে ফজরে মুসল্লি কম, জুমাতে বেশি, তার মানে কি বুঝতে চান? আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি ইচ্ছা করে বাড়ির ফজরের নামাজ পড়ে মসজিদে না যায়, ওর মৃত্যু হবে মুনাফিকি মৃত্যু। 2 ওয়াক্ত নামাজ জামাতে পড়া লাগবেই, একটা হলো ফজর আর একটা হলো ইশা। কয় ওয়াক্ত? 2 ওয়াক্ত। তো মসজিদ দোতলা করতেছেন কি ধান্দায়? ফজরের ধান্দায় না জুমার ধান্দায়? কথা বলেন না কেন ভাইজান? হুজুর এত মুসল্লি আমাকে গ্রামে বাড়ছে, হুজুর জায়গা হয় না, হুজুর দোতলা করতেছি। মাশাআল্লাহ, মসজিদ দোতলা হচ্ছে, মাশাআল্লাহ। ফজরের খবর কি? ফজরের খবর তো মুয়াজ্জিন ছাড়া জানা যাবি না। দেখছেন, যে শালা টাকা আদায় করবার যাচ্ছে ওইও ফজর বলে না। ওই কি বলতেছে, ফজরের খবর তো মুয়াজ্জিন ছাড়া কেউ জানে না। তাই বললাম তাহলে মুয়াজ্জিনকে ডাক দেন। মুয়াজ্জিনকে যখন আসলো তখন জিজ্ঞেস করলাম, মুয়াজ্জিন সাহেব আপনার এই মসজিদে ফজরের খবর কি? বলে 1 কাতারই হয় না। আমি বললাম জোহরের খবর কি? বলে কাজ কামের দিন তো। আসরের খবর কি? হাট বাজারত গেছে। মাগরিবের খবর কি? হাট বাজার করে আসা হিসাব নিকাশ করতেছে। এশার খবর কি? ফজরও যায় এশাও তাই। তো মসজিদের মধ্যে কয় কাতার মুয়াজ্জিন সাহেব? বলে 6 কাতার। তো 6 কাতারের 1 কাতারই হয় না, তাহলে দোতলা করবে কেন? তখন সাইড থেকে সভাপতি বলতেছে, ওই যে হুজুর বোঝেন না, জুমার দিনে সবার শেষে আসে আগে যায়, ওরকে জন্য দোতলা করা লাগতেছে। জুমার দিনে সবার শেষে আসে আগে যায়, এরকে জন্য দোতলা। আপনারা বলেন তো, জুমার দিনে ফরজ কি? এই জুমার নামাজের ফরজ কি?
জুমার নামাজের ফরজ হলো ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার নামাজের ফরজ হলো আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদ দিকে দৌড়ে দৌড়ে আসা প্রত্যেকটা মুসল্লির জন্য ফরজ। কারণ আল্লাহর হুকুম কি? এই আল্লাহর হুকুম মানে কি? তাহলে আল্লাহ কি বলতেছেন? আজান দেওয়ার সাথে সাথে মসজিদে আসো। আর তুমি কি করতেছে? সবার শেষে আসতেছে, আবার সবার আগেই চলে যাচ্ছে। মোশানি আলাদা, আসবি শেষে, যাবি আগে। ফেরেশতারা বলল আল্লাহ তাহলে এই জুমার নামাজের শেষে আসা আগে যায়, এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওদের নামাজ ওদের মুকুট ফেলে দেওয়া হবে। ওরকে নামাজ ওরকে মুকুট ফেলে দেওয়া হবে। এখন চিন্তা করেন যারা 5 ওয়াক্ত বাদ দেখালে জুম্মা মারতেছেন, তারকে খবর কি? একজন আমাকে বলছে যে হুজুর আল্লাহর কি দয়া কম? আমি বললাম আল্লাহর দয়া বেশি। আল্লাহ হাসরের ময়দানে বলে দিল যারা 5 ওয়াক্ত নামাজ পড়েনি খালি জুম্মা পড়ছো, আমি আল্লাহ রহমানের রহিম তাদেরকে জান্নাত দিয়ে দিলাম, যাও। আচ্ছা, জুমার মুসল্লিকে আল্লাহ জান্নাত দিছে, এরা খুশি হয়ে জান্নাতের কাছে মারছে দৌড়, যায় দেখে জান্নাতের দরজাতে একটা তালা দেওয়া। তো জুমার মুসল্লি বলতেছে আল্লাহ আপনি আমাকে জান্নাত দিলেন, তো জান্নাতের দরজার যে তালা আছে, আল্লাহ বলতেছে চাবি তোরকে কাছে আছে, খুঁজে দেখ। ওরা খুঁজে একটা চাবি পাবি, তালার মধ্যে ঢুকবি কিন্তু ঘুরবি না। আল্লাহ ঢুকলো তো ঘরে না খেন। আল্লাহ বলবে বান্দা ওই তালার মধ্যে 5টা দাগ আছে, তোর চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে, দেখ তো তোর চাবির খবর কি? বলে আল্লাহ আমার চাবি তো তেল চালা। আরে পাগলা, দাগে দাগে মিল না হলে তো খুলবি না। বলে কিসের দাগ? বলে 5 ওয়াক্ত নামাজের দাগ। তখন কান্দা শুরু করবে, আমার তো 5 ওয়াক্ত নামাজ নাই। আল্লাহ তখন বলবেন জান্নাত দেখে ফেরত আয়। এতটুকু দয়া আল্লাহ জুমার মুসল্লিকে করতে পারে, জান্নাত দেখবার দিবি কিন্তু ঢোকার চান্স দিবি না। এখন কারা কারা খালি জুম্মা মারবেন, 5 ওয়াক্ত ধরবেন না, কি ভাবতেছেন? এই জন্যে ওয়ামিলুস সালিহাত, সূরা আসরের 2 নম্বর সাবজেক্ট হলো নেক আমল করতে হবে। পুরুষের জন্য 1 নম্বর নেক আমলের নাম হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা। আমার মায়েরা যারা পর্দার অন্তরে আছেন, আপনাদের পর্দা যদি না থাকে, আপনারা যতই রোজা করেন, যতই নামাজ পড়েন, যতই কিছু করেন মা, আপনাদের দোয়া নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। মেয়েদের সমস্ত ইবাদত কবুল করতে গেলে 1 নম্বর যে আমলটা করা লাগবে, সে আমলের নাম কি? আরো জোরে, জোরসে বলুন। আপনারা বলেন তো, মা ফাতেমা কি হজ করছে? আল্লাহ রাসূল ফাতেমাকে বলছিল, মা তোমার মা আয়েশা তো হজ যাচ্ছে, যে তুমি কি হজে যাবা? ফাতেমা বলতেছেন বাবা মেয়েদের জন্য কি হজ করাই লাগবে? তা আল্লাহ রাসূল বললেন না, হজের ব্যাপারে নারীদের সেরকম উৎসাহিত করা হয়নি। মা ফাতেমা বললেন তাহলে আমি যাব না। এখন আপনি বলেন তো বাবা, মেয়েদের জান্নাতে যাইতে গেলে কি করা লাগবে? আল্লাহ রাসূল বললেন, মা মেয়েরা যদি 8টা জান্নাত পাবার চায়, 8টা জান্নাতের দরজা যদি খোলা চায়, তাহলে হলো নামাজ। আল্লাহ নবী তার মেয়ে ফাতেমাকে বলতেছে 2 নম্বর আমল হলো রমজান মাসের রোজা, 3 নম্বর আমল হলো স্বামীর কথা মতো চলা, স্বামীর খেদমত করা, আর 4 নম্বর আমল হলো শরীয়তের হেফাজত, পর্দা করা। আল্লাহ রাসূল বলেন ফাতেমা এই 4টা আমলের মধ্যে 5 ওয়াক্ত নামাজ, এটা 24 ঘন্টার মধ্যে মাত্র 5 বার আদায় করা লাগবে। 24 ঘন্টায় নামাজ পড়া লাগবে না, 24 ঘন্টার মধ্যে কয়বার? ও ফাতেমা, রমজানের রোজা সারা বছর রাখা দরকার নাই, 1টা মাস রোজা করলে রোজার হক আদায় হবে। ফাতেমা স্বামীর খেদমত 3 নম্বর সবসময় করা লাগবে না। স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করবা, তুমি ইচ্ছা করে স্বামীর খেদমত করবা না, স্বামী চাইলে করবা, না চাইলে করবা। কথার দিকে খেয়াল করবেন, নবীর প্রত্যেকটা কথার গুরুত্ব আছে না নাই? হ্যাঁ,
স্বামী যদি খেদমত চায়, আসো তো আমাকে একটু পাখার বাতাস করো, তাহলে বউ যায় খেদমত করবে। স্বামী যদি বলে আমার মাথা ঘুরতেছে, মাথা ব্যথা করতেছে, একটু টিপে দাও, তাহলে বউ যায় স্বামীর মাথা টিপবে। স্বামী চাইলে খেদমত করবে, না চাইলে করবে না। কোনোদিন স্বামী খেদমত চায়নি, বউ যদি ইচ্ছা করে স্বামীর খেদমত করে, তাহলে বুঝবেন অতি ভক্তি। জোরে কান, অতি ভক্তি। আপনাকে জীবনে এরকম হয়েছে কিনা আপনারাই ভালো জানেন, কিন্তু আমার জীবনে হয়েছে তো। হ্যাঁ, অতি ভক্তিতে চোরের লক্ষণ, এটা আমার বইয়ের আমল দিয়ে বুঝতে পারছি। কারেন্টের ফ্যান বন্ধ করে দিয়ে তাল পাকার বাতাস করতেছে। কে গো, কি হয়েছে? কারেন্ট নেই, কাছে তো ফ্যান বন্ধ করে বাতাস করো। বলে ওই ফ্যানই তো আমার সতীন, ওই ফ্যানই যদি আপনাকে বাতাস দেয়, তাহলে আমি জান্নাত কেমনে যাই? আরে এরকম বউ বা তো ভাগ্যের ব্যাপার। কিছুক্ষণ পরে কপাল টিপতেছে, লোক টানতেছে। কে গো, এত খেদমত করতেছে? আমি তো খেদমত চাইনি গো। আপনার পায়ের তলে আমার জান্নাত, তো এই জন্যে খেদমত করতেছে। স্বামী চোখ বন্ধ করে আল্লাহ বলতেছে, আল্লাহ এরকম বউ পাওয়া হলো ভাগ্যের ব্যাপার। কিছুক্ষণ পরে দেখে বউ কুন কুন করে কান্দে। স্বামী কয়, কে গো কান্দো কেন? বলে এমনি এমনি। স্বামী কয়, তুমি আমার এরকম খেদমত করতেছো, আর এরকম কান্দার কারণ কি? বলে আপনাকে বলে লাভ নেই, আপনাকে বলে লাভ নেই। স্বামী বলে, না আগে বল কি হয়েছে? বলে, বিশ্বাস করবেন, আপনি যখন চাকরি করবার যান, আপনি যখন ব্যবসা করবার যান, আপনি যখন বাজারে যান, খেতে খামারে যান, তখন আপনার বাপ মা আমার কলজা ঝুলে খাচ্ছে। আপনার এই বুড়া বাপ আর বুড়ি মা সবসময় কুটকুট করে। এই দুধের অত্যাচারে আমার অন্তরে শান্তি নেই, এই কয় আর বাতাস করে। স্বামী বলতেছে, কি কইলি? বলে, আমার কথা তো শেষ হয়নি, আরও কিছু কথা বলবার চাই, শুনবেন? তো স্বামী বলে, ঠিক আছে, শেষ কথা কি? বলে, আমার কথা হলো, আপনি যদি ওই বাপ মায়ের সাথে থাকতে চান, তাহলে আল্লাহর হস্তে আমাকে বাপের বাড়ি পেঠে দেন। আর আমাকে নিয়ে যদি জান্নাতের সংসার করবার চান, তাহলে আপনার বাপ মাকে বাদ দেওয়া লাগবে। অমা আলাইনা ইল্লাল বালাক। আমার ওয়া শেষ, ও আমিলুস সলেহা। এখন আপনি কি আমল করবেন? বাপ মাও বাদ দেবেন? তখন স্বামী চিন্তা করতেছে, আল্লাহ তো কোরআনে বলেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, বান্দা আমি তোমাকে নেক আমলের পরীক্ষা করব, সুন্দর আমলের পরীক্ষা করব। তোমার কাছে সুন্দর আমল কি? তোমার বাপ মা না বউ? তোমার বউ কিন্তু ওয়াজ করছে, বাপ মায়ের সাথে থাকলে আমি বাপের বাড়ি চলে যাবো, আর আমার সাথে থাকলে বাপ মা বাদ দেওয়া লাগবে। কোনটা করবা খো? এমন সময় আল্লাহর কোরআন সামনে এসে বলতেছে, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। রে স্বামী শোনো, তোমার যে বউটা তোমার বাপ মার বিরুদ্ধে ওয়াজ করলো, এই বউটা যদি ছেড়ে দাও, তোমার বইয়ের অভাব নাই। এই বউটা যদি মরে যায়, তোমার বইয়ের কোনো অভাব নাই। তাই যে বউটা মরে গেলে ছাড়া দিলে পাওয়া যায়, ওই বইয়ের ধান্দা করো না। যেই বাপ মায়ের বিরুদ্ধে ওয়াজ করে, ওই বাপ মা যদি মারা যায়, কিয়ামত পর্যন্ত কিন্তু আর বাপ মা নিয়ামত তুমি পাবা না। এখন তুমি কি করবা? যেটা মরে গেলে পাওয়া যাবে না সেটা ধরবা, না যেটা মরে গেলে পাওয়া যায় সেটা ধরবা? তখন স্বামী লাভ দিয়ে উঠছে, ওটা বলতেছে, ওঠ ওঠ। বউ কয়, কি হয়েছে গো? কি হয়েছে মানে? টাম টোপলা যা আছে বাঁধে, তুই তোর বাপের বাড়ি যা। তুই মরে গেলে তোকে ছাড়া দিলে আমার বইয়ের অভাব নাই, কিন্তু যে বাপ মায়ের বিরুদ্ধে তুই ওয়াজ করলি, এই বাপ মা মরে গেলে আমি কোথায় পাই? সঙ্গে সঙ্গে বউ স্বামীর পা ধরে বলতেছে, আপনি আসলে আল্লাহর ওলি গো। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, ফাতেমা স্বামীর খেদমত সব সময় করা লাগবে না, যখন স্বামী খেদমত চাবে তখন খেদমত করবা। কিন্তু ফাতেমা 4 নম্বর যে আমলটার কথা বলতেছি, সতীত্বের হেফাজত, পর্দা করা, এটার কোনো ওয়াক্ত নাই, সময় নাই। এটা হলো সব সময় ফরজ। সুবহানাল্লাহ কান। যেই বাংলাদেশে শিশু পর্যন্ত ধর্ষিত হয়, যেই বাংলাদেশে একটা শিশু পর্যন্ত ধর্ষিত হয়, কথা কন ঠিক কিনা?
ভাইজান, এই বাংলাদেশে আর যাই হোক, এই পর্দাটা আল্লাহর ফরজ আইন। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার মায়েদের জন্য বলতেছি, সূরা আসরের 2 নম্বর যে সাবজেক্ট, পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। নারীদের 1 নম্বর কি? এর মধ্যে আর কি ফতুয়া দিল নাকি রে বা? আপনারা কি বিরক্ত হচ্ছেন? বলবো তো অবশ্যই। ইমান যদি শাড়িতে কি লেখছে রে, কালি করে জুতে কালি করা, টাচ মোবাইল পকেটে থাকিলে নামাজ হবে কিনা? হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ মশলা। কি এই দুটার উত্তর দিলে আপনার কি বেজার হবেন? এই ওঠা বসা শুরু হলো কেন? এই ছেলে, তোমাকে জন্যই তো আজ হচ্ছে পাগলারা। আপনি এমন কিছু ব্যবহার করলে আপনার বয়সটা যদি গোপন হয়ে যায়, মনে করেন আমি এই যে দাড়িতে কি দিছি, মেহেদি দিছি, এখানে যদি আমি কলব দেই তাহলে আমার বয়স কত মনে হবে? না না না, এখন কি মনে হচ্ছে? তাহলে যেইটা ব্যবহার করলে বয়স কমানো ধোঁকা দেওয়া হয় ওইটা সম্পূর্ণ হারাম। কলব ব্যবহার করা সম্পূর্ণ হারাম। আর এই হারাম কাজ যাই করে তার পিছনে ইক্তেদা মাকরু হয়ে যায়, তার পিছনে নামাজ হবি না এ কথা বলা যাবে, তো মাকরু হয়ে যায়। তো আপনি নামাজ মাকরু করবেন কেন? বাদ দেওয়া থেকে ভালো একটা ইমাম নেন। আর টাচ মোবাইল কি? এক লোক বলছে টিভি দেখা জায়েজ, এক বক্তা বলছে টিভি দেখা জায়েজ, টিভি দেখা জায়েজ। তো ওই বাড়ি যা কয় কিনে টিভি দেখা জায়েজ, সারা জীবন শুনলাম হারাম। পরের আর এক গ্রামে ওই বক্তা আছে, হুজুর আপনি যে কইলেন টিভি দেখা জায়েজ, বলতেছে আমি কি বলছি? তুমি দোকানে যা টিভি দেখে আয় যা। টিভি অন করা হারাম রে পাগলা। তো টাচ মোবাইল আপনার পকেটে থাকলে তো অসুবিধা নেই, কিন্তু টাচ মোবাইলের মধ্যে খারাপ কিছু আপনার দেখা জায়েজ নাই। আমার কথাই বুঝলেন ভাইজান? হ্যাঁ, ছুরি, ছুরি ডাকাতের কাছে গেলে কি হয়? ডাকাতের হাতে যদি ছুরি থাকে কি হয়? আর আমরা হুজুররা কুরবানির দিন কি করছি? তাহলে আমাদের হাতে ছুরি থাকলে বুঝবেন গরু জবাই করবি, মুরগি জবাই করবি, কিন্তু ডাকাতের হাতত গেলে বুঝবেন মানুষ জবাই করবি। জোরে কোন কথা ঠিক কিনা? এটা ছুরির দোষ। তো টাচ মোবাইলের কোনো দোষ নেই। এখন আসেন, এরকম মশলা যদি চান এখন আর আমাকে ওয়াজের এই মাঝখানে দিবেন না, সভাপতির হাতত দিবেন, শেষের দিকে উত্তর দেওয়া হবে ইনশাল্লাহ। যেগুলো জরুরি দরকার এগুলো উত্তর দেওয়া হবে। এখন আসেন সেই কথা বলতেছিলাম, রাসূল বললেন ফাতেমা, মেয়েদের জন্য সব সময় যেটা ফরজ তার নাম হলো পর্দা। নামাজ সব সময় ফরজ না, ওয়াক্ত মতো ফরজ। রোজা সব সময় ফরজ না, রমজান মাসে ফরজ। স্বামীর খেদমত সব সময় ফরজ না, স্বামী যদি চায় তাহলে খেদমত ফরজ। কিন্তু সতীত্বের হেফাজত, পর্দা করা, এটার কোনো ওয়াক্ত নাই, এটা হলো সব সময় ফরজ। সঙ্গে সঙ্গে ফাতেমার কাছে একটা ওন্না ছিল, ওই ওন্নাটা মাথার উপর এরকম দিয়ে ঘোমটা দিয়ে বললেন, বাবা আমি যদি এইভাবে পর্দা করি, আল্লাহ রাসূল বললেন আলহামদুলিল্লাহ। বোরকা, বোরকা না, বোরকা না, এখন তো ঢঙ্গের বোরকা নেমেছে। এই যে টাইট ফিটিং এক ফুল প্যান্ট পরলে, একটা যুবক একটা স্কিন প্যান্ট পরছে, পরে আবার শার্ট আবার টিক না পর্যন্ত। আপনি বলেন তো, উনি যে ফুল প্যান্ট পরিছে, স্কিন প্যান্ট পরছে, ওর বেড়া থেকে কিছু বোঝা যায়? কথাকার বোঝা যায় না। সামনে জিনিস টোপলার মতন হয়ে আছে, পিছন দিকে তাকালে কামরাঙ্গার দাগ দেখা যায়। কে রে? তার মানে বোঝা গেল ফুল প্যান্ট পরছে ঠিকই, ওই পরাতে আর কোনো লাভ হয় নাই। নারীরা বর্তমানে যে বোরকা পরতেছে, এই বোরকা পরে পর্দা হচ্ছে না, বরং বোরকার চাহিনি
মানুষ আরো দুইবার তাকায়, জোরে কোন কথা ঠিক কি না? হাই রে সাইজের বোরকা ভাই। আমার মায়েরা মনোযোগ দিয়ে শোনেন, সঙ্গে সঙ্গে ফাতেমা তার কাছে যে ওড়না ছিল ওই ওড়নাটা মাথার উপর টান দিয়ে বললেন, বাবা দেখেন তো আমি কি পর্দানশী হয়ে গেলাম? আল্লাহ রাসূল বললেন, আলহামদুলিল্লাহ। কয়েকদিন পরে আল্লাহ তার নবীকে ডাক দিয়ে বলেন, নবী গো, আপনার ফাতেমার পর্দা দেখে আমি আল্লাহ এত খুশি হয়েছি, আপনার ফাতেমার জন্য ঘোষণা করলাম, সাইরাতুন নিসাই আহলেল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। আল্লাহ বলেন, হাবিব আপনার মেয়ে ফাতেমার পর্দাতে আমি আল্লাহ এত খুশি হয়েছি, এই খুশি হওয়ার কারণে তাকে জান্নাতি নারীদের নেত্রী বানিয়ে দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তো খাদিজাক দেয়নি, আল্লাহ তো মা আয়েশাক দেয় নাই, আল্লাহ তো হাফসাক দেয় নাই, আল্লাহ তো উম্মে সালমাক দেয় নাই। আল্লাহ নবীর কোন বিবিকে জান্নাতি নারীদের নেত্রী বানায় নাই। আল্লাহ নবীর মেয়েকে, আরো 3টা মেয়ে নবীর আছে, কুলসুমা, জয়নাব, রোকেয়া, তাদেরকে আল্লাহ দেয় নাই, আল্লাহ দিয়েছে ফাতেমাকে। একটাই কারণ হলো ফাতেমা পুরি পর্দানিশী ছিল। জোরে কর সুবহানাল্লাহ। আমার মায়েরা শোনেন কেমন পর্দানিশী ছিলেন ফাতেমা। গভীর রাত্রে হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে ফাতেমা কাঁদতেছে, এত কান্দা কান্দে। আলী বলতেছে, ফাতেমা কি হইল? এই গভীর রাত্রে আবার বুকের মধ্যে মাথা ঢুকায় কেন কাঁদতেছ? ফাতেমা বলে, স্বামী গো, আপনি কি জানেন আমি সব সময় আল্লাহর কাছে একটা দোয়া করতাম, এই মুহূর্তে খবর পাইলাম আল্লাহ সেই দোয়াটা আমার কবুল করেছে। আলী মুস্কি মুস্কি হাসার বলে, ফাতেমা দোয়া কবুল করা হলো আনন্দের লক্ষণ, তুমি আনন্দ না করে কেন কাঁদতেছো? ফাতেমা বলে, স্বামী গো, আমি আল্লাহর কাছে কি দোয়া করছি আপনি কি শুনবেন না? আলী বলে, ফাতেমা কি দোয়া করছো? বলে, আমি দোয়া করছি আল্লাহ ফাতেমার মৃত্যুটা যেন পর্দার মধ্যে হয়, আল্লাহ তাআলা আমাকে পর্দার মধ্যে মৃত্যু দিবে। আলী মুস্কি মুস্কি হাসিয়ে বলে, তুমি কি পাগলি হয়েছো? যে সারা জীবন পর্দা করেছে সেই তো পর্দার মধ্যেই মারা যাবে। সুবহানাল্লাহ দেখেন। আর আমাদের গুলে বেপর্দা হয়ে মরে, মরার পরে 5 কাপড় দেয়। আমার এলাকার এক মেয়ে মানুষ ভোটর ডাঁড়াছে, ধর এখানে কাঠ ডাঁড়াছে, যত মরদ মানুষ রাস্তা দিয়ে যায় ওই সগলির হাত চাপা ধরে, হাত চাপা ধরে বলে, ভাই আমার উমুক মার্কাত কিন্তু ভোট দেওয়া লাগবে। কি করছেন এখন? এখন মরদ মানুষের হাত যদি মেয়ে মানুষ ধরে, পুরুষ মানুষ শরম পাইকে পায় না। তোর এখন চারিদিকে স্যালুবালু করে তাকাই বলে, ঠিক আছে তোমাকে ভোট দেবো দাও। তা আমি রাস্তা দিয়ে আসতেছি, দিকে ওই মেয়ে আসতেছে, আমি চিন্তা করলাম, রে ই যদি আমার হাত ধরে। আর বর্তমানে যে যুগ চলতেছে, খালি ফেসবুক মানে মোবাইলে ভিডিও করে ছাড়িয়ে দিবি, আমার ভাইরাল হতে আর 1 মিনিটও লাগবে না। তোরে কর কথা ঠিক কি না? যে রাস্তার এক মেয়ে মানুষ হুজুরের হাত ধরছে, দেখে আমি ভয়ে আর একদিকে যাচ্ছি। এদের আসলে একটা হাদিস, এমন একটা যুগ আসবে যে মেয়েকের ভয়ে মরদ মানুষ গাছের মাথার চড়বি। আপনারা শোনেন, আয় মেয়েকের ভয়ে মরদ মানুষ গাছের মাথার চড়বি, ওটি যায় মেয়েরা খাড়ায় থাকবি, নাম মরদ নাম। আমি চিন্তা করলাম কি করি। যাই হোক, অন্য দিকটা ঘুরে আমার স্বামীর কাছে গেলাম। ওই যাই ভোটর ডান আছে, ওর স্বামীর কাছে গিয়ে বললাম, ভাই আপনার বউ মরে গেলে কয় কাপড় দিবেন? কয়, হুজুর আমার বউ কি মরছে নাকি? আর রাগ করতেছেন কে ভাই? মরবি না তো, মরে গেলে কয় কাপড় দিবেন? তো ওই মেয়ের স্বামী বলতেছে, আপনি আলেম না জালেম? আমি করলাম, আমি জালেম কেমনি হলাম? তো মেয়ে মানুষ মরলে কয় কাপড় দেয় সেটা আপনি জানেন না? তাই বললাম, ভাই জানি, মরে গেলে 5 কাপড় দেয়। তো মরার পরে যদি 5 কাপড় দেয়, তাহলে জীবিত অবস্থায় কয় কাপড়? আপনারাই কন, যে মেয়ের দিকে মরার পরে কেউ তাকায় না, সে মেয়েকে কয় কাপড় দেয়? শুধু কাপড়ই দেয়, খাটনি পর্যন্ত চাদর দিয়ে ঢাকে, গোটা খাটনি পর্যন্ত ঢাকে। ফেরেশতারা বলতেছে, আল্লাহ এই মেয়ে মানুষ যখন জীবিত আসলো গোটা হারিয়ে গেছে, ঘোরাফেরা করছে, আর মরার পরে 5 কাপড় দিয়ে আর খাটনি পর্যন্ত চাদর দিয়ে ঢাকছে, কারণ কি? আল্লাহ বলতেছে, ওই দেশের নাম বাংলাদেশ রে। ওই দেশের মেয়েরা বাঁচতে পর্দা না করলেও মরার পরে পর্দা করে রে, মরার পরে। আপনারা বলেন তো, মরার পরে পর্দা করে কোনো কাম হবে? কথা কন না কেন ভাই? আলী বলতেছেন, ফাতেমা শোনো,
সারা জীবন তুমি পর্দার মধ্যে ছিলে, তোমার মৃত্যু তো পর্দার মধ্যেই হবে, কবুল করেছে, এখানে কান্দার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, সেই মৃত্যু কবে হবে এইটাকে আপনি শুনবেন না? আলী বলে, ফাতেমা, মৃত্যুর খবর কেউ কোনোদিন বলতে পারে না। ফাতেমা বলে, স্বামী গো, এই মুহূর্তে আল্লাহ তাআলা আমাকে জানায় দিল আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাজায়। ফাতেমা চোখের পানি মুছে মুচকি মুচকি হেসে স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমায় খেয়ে বললেন, স্বামী গো, আমি আমার বাবার মুখে শুনেছি আপনি হলেন পৃথিবীর সবচাইতে বেশি জ্ঞানী। আল্লাহ রাসূল বলে, রে সাহাবীরা শোনো, কিয়ামত পর্যন্ত আলীর মতন জ্ঞানী কোনো মানুষ আর দুনিয়াতে আসবে না। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাসূল বলেছেন, সাহাবীরা শোনো, আমার আলীর মতন বড় বীর এই দুনিয়াতে আর কেউ আসবে না। তাহলে বীরের দিক দিয়ে হযরত আলী কয় নম্বর? আবার জ্ঞানের দিক দিয়ে কয় নম্বর? ফাতেমা বলে, স্বামী গো, এত বড় বীর হয়ে, এত বড় জ্ঞানী ব্যক্তি হইয়া বউ মারা যাবে, এই বউ মরার খবর শুনে আপনি পড়ে গেলেন কেন? আপনি কি জানেন না এই দুনিয়া থাকার জায়গা না, এখানে আসলে যাইতে হবে। যারা আমার সামনে বসে আছেন ভাই, এর চাইতে সত্যি কথার একটাও নেই। হিন্দুরাও পর্যন্ত বিশ্বাস করে এই দুনিয়ার থেকে যাওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? ওরা আল্লাহ বিশ্বাস না করলেও মরা বিশ্বাস করে। হ্যাঁ, ইহুদিগণ খ্রিস্টানগণ এরা আল্লাহ রাসূল বিশ্বাস না করলেও মরা বিশ্বাস করে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আপনারা যত মানুষ এখানে বসে আছেন, আপনারা বলেন তো যাওয়া লাগবে কি লাগবে না? তো যেই কবরে আমরা যাবো ওই কবরে কি গরম লাগবে? লাগবে না। আজকে যারা শরীর ঘামায় আওয়াজ শুনতেছেন, বিশ্বাস করেন আপনাদের কবর কবর থাকবে না, আপনাদের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দেবে। বিশ্বাসে মিলে এই বস্তু, তর্কে বহুদূর। বিশ্বাস করা লাগবে। শরীর ঘামাচ্ছেন কি জন্যে? বাড়ির ফ্যান নাই, এই কথা কোন আছে না নাই? তাহলে বাড়ির যান। ও যে ছেলেটা দেখেন গেঞ্জিতে বাতাস করতেছে, তারপরে উঠতেছে না। বিশ্বাস করো বাবা, কোরআনের মাহফিল শুনতে গিয়া যে শরীর ঘেমে গেল, ওই শরীরের জন্যে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। সবাই বলে আল্লাহুম্মা আমিন। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। ফাতেমা বলে, স্বামী গো, সারা জীবন আপনার কাছে কিছুই চাই নাই। আমার বাবা আল্লাহর নবী বলেছেন, ও ফাতেমা, আলীর কাছে কিছু চাইবি না, কারণ আলী যদি কষ্ট পায়, কারণ আলীর দেওয়ার মতন কোনো ক্ষমতা আছে? কারণ হযরত আলী ধনী ছিল না গরিব ছিল? আপনার বলেন তো কেমন গরিব? আরে একদিন আল্লাহ রাসূল ফাতেমার ঘরত যায়, দেখে ফাতেমার দুই চোখের তলে কালি। রাসূল মুচকি হেসে বললেন, ফাতেমা, আল্লাহ তোকে জান্নাতের হুরের চাইতে সুন্দরী করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তারপরেও চোখের নিচে সুরমা দিয়েছিস মা। এই যে কালি, এই কালিকে আল্লাহ রাসূল বলতেছে চোখের তলে সুরমা দিয়েছিস মা। এখানে কিন্তু নবী নাই, এখানে বাবা হয়ে মেয়েকে জিজ্ঞাসা করতেছে। ফাতেমার ছোট বাচ্চার মতন কান্দারে বলে, বাবা, এমন একটা গরিবের সঙ্গে আমার বিয়ে হয়েছে, সকালবেলা কোনোদিন খাবার পাইলে দুপুরবেলা রাতের বেলা খাবার থাকে না, কোনোদিন রাতের বেলা খাবার পাইলে পরে 2 দিন আর খাবার থাকে না। এই দুনিয়ার বহু ধনী ধনী যুবক আপনার কাছে আমাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিল, কিন্তু আপনি তাদের সঙ্গে বিয়ে না দিয়ে এমন একটা গরিব আলীর সঙ্গে আমার বিয়ে দিলেন। আমার কপালে কোনো শান্তি নাই, আমি সুরমা দেইনি বাবা। আজকে কয়েকদিন হলে না খাওয়ার কারণে আমার চোখের নিচে কালি হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ফাতেমার আঙ্গুল ধরে বললেন, ফাতেমা, আমি তোকে আলীর সঙ্গে বিয়ে দেইনি মা। আল্লাহে, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমি তোকে আলীর সঙ্গে বিয়ে দেই নাই, কারণ আলী হলো আমার আপন চাচাতো ভাই, আর চাচাতো ভাইয়ের সঙ্গে ভাস্তিরে কেউ বিয়ে দিবার পারে না। আমি আলীর সঙ্গে তোকে বিয়ে দেইনি বা আমি আলীর সঙ্গে তোকে বিয়ে দেই নাই। স্বয়ং আল্লাহ তাআলা ঘটকালি করে আলীর সঙ্গে তোমার বিবাহ হয়েছে।
সঙ্গে সঙ্গে ফাতেমা মুচকি মুচকি হাসতেছে। রাসূল বলে, ফাতেমা হাসতেছো কেন? বলে, বাবা, আল্লাহ যদি ঘটকারি করে, এই মানুষ সাধারণ কোনো মানুষ না। আল্লাহ রাসূল বলে, ও ফাতেমা, আজকে তুমি শুনে নাও, আমার আলী পৃথিবীর যত ডিগ্রি অর্জন করবে, কোনো সাহাবী কোনো নবী পর্যন্ত অত ডিগ্রি অর্জন করতে পারবে না। সুবহানাল্লাহ কন্যা খেন। এমনকি আমি নবীও পর্যন্ত, আমি তোমার বাবাও অত ডিগ্রি অর্জন করতে পারবো না। সুবহানাল্লাহ খান। ফাতেমা বললেন, বাবা, এই কি কোন আপনি? বলে, হ্যাঁ, কারণ জান্নাতি যুবক সর্দারের বাবা আমি নবী হতে পারি নাই, আমার আলী হয়েছে। তার দুইটা সন্তান হাসান হোসাইনকে আল্লাহ তাআলা জান্নাতে যুবকদের সর্দার বানায় দিবে। ধরে কোন সুবহানাল্লাহ। আমি নবী, শুধু আমি না, বাবা আদম থেকে আমি পর্যন্ত যত নবী দুনিয়াতে আইছে, নবীর বইয়েরা জান্নাতে হবে, কিন্তু জান্নাতি নারীদের নেত্রী হবার পারবে না। কিন্তু আমার আলীর বউ ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী হবে। ও ফাতেমা, তুমি জানো না, সর্বপ্রথম 30 পারা কোরআন দুনিয়াতে যিনি মুখস্থ করেছে, তার নাম হলো হযরত আলী। ধরে কর সুবহানাল্লাহ। ফাতেমা রে, যদি আমি তোমাকে বলতাম আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো, তাহলে বলতাম আলীর পায়ে সেজদা করো, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়ার হুকুম নাই, এই জন্যই তোমাকে হুকুম দিলাম না। শোনে নাও নারীরা, শোনে নাও, আল্লাহর পরে কাউকে যদি সেজদা করার হুকুম থাকতো, তাহলে প্রত্যেকের স্বামীর পায়ে সেজদা করার হুকুম দিত, কিন্তু আল্লাহর পরে কাউকে সেজদা করা যাবে না। এ কথার দ্বারা আল্লাহ নবী বুঝাইলেন, মেয়ে মানুষের কাছে 1 নম্বর আল্লাহর পরে যিনি দামি, সেই মহান ব্যক্তি হলেন তার স্বামী। এই কারণে দুনিয়ার জীবনে কিছুই চাইনি গো, কিন্তু আমি যখন মরে যাব, আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে পর্দায় আমাকে কবর দিবেন। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা আপনি খাটনিতে তুলবেন না, কারণ 4 জন ব্যক্তি খাটনি কান্দে নেওয়ার মতন দুনিয়াতে ফাতেমার নাই। আমার বাবা যদি আজকে দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নেবার পারত, কিন্তু 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ওগো স্বামী, আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত। আমি দেখলাম শুধুমাত্র আপনি ছাড়া আমার লাশটা কান্দে খেয়ে নেবে। ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর রাতের অন্ধকারে পর্দায় আমাকে দাফন করবেন। আমার মায়েরা বোনেরা যারা বসে আছেন পর্দার অন্তরালে, আমি আপনাদের জন্য বললাম, মা, পুরুষের 1 নম্বর নেক আমল হলো নামাজ, আর নারীদের 1 নম্বর নেক আমলের নাম কি? আরো জোরে। এই পর্দা কিন্তু বক্তার ওয়াজ দেওয়া হবে না, এখানে যত পুরুষ মানুষ আছে তাদের দায়িত্ব। আর কথা কয় না, পিছনে যারা আছে কথা কয় না কেরে? তোমরা বিয়েই করনি তো ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। যারা বিয়ে করো না, এই যুবক যারা বিয়ে করো নাই, আমি তোমাদের অনুরোধ করে বলতেছি, কি তোমরা কত বর্তমানে দেশি মুরগি ভালো না ব্রয়লার মুরগি ভালো? আচ্ছা, দেশি মুরগি কি জন্য ভালো কন্ত? দেশি মুরগির কাছে আপনি যান তো, আপনার কাছে থাকবে, আপনি ওর কাছে গেলে মারবি দৌড়। আপনি তাকায় দেখেন, দেশি মুরগির আঁচড়া পাঁচড়া সব ঢাকা, ফৌরে দিয়ে ওর গোটা শরীরে এমন ঢাকা ভাই, ওর দেখবার চলেও কিছু দেখার উপায় নেই। আর আপনি ব্রয়লার মুরগির কাছে যাই দেখেন তো, ওই দৌড় মারবি, আপনি যেটি ওই খালি ওটি ঘুর ঘুর করে ঘুরবি। আপনি তাকায় দেখেন আঁচড়া পাঁচড়া সব বার করে। বেপর্দা নারী যারা, ব্রয়লার মুরগির মতো তারা। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য যারা এখনো বিয়ে করনি, শোনার চান, আপনাকে অনুরোধ করে বলতেছি, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। বেপর্দা বিয়ে করলে, বিয়ে করার পর থেকে ও নিজের মার্কেট নিজে করতে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? বেপর্দাকে বিয়ে করলে ও বাড়িতে আইসা সর্বপ্রথম তোমার বাপ মা, তোমার ভাই বোনের বিরুদ্ধে তোমার কাছে ওয়াজ করবে। হ্যাঁ, ওর আত্মীয়কে কোনোদিন ওই 2 চোখে দেখবে না। আমার বাপ, আমার মা, আমার ভাই,
তুই কর পারিস না, আমার শ্বশুর উঠি কোস না, এটা আছে না নাই? বাপ যদি আসে 14 আইটেমের খাওয়াবে, আর শ্বশুরের সামনে খাবার দিবার যাবে না। এই জন্য ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। সূরা সূরা 3 নম্বর সাবজেক্ট হলো তাওয়াসবিল হক। 4টা বিষয় আপনাদের সামনে আলোচনা করা হবে, 2টার আলোচনা হয়ে গেল। এখন 3 নম্বর হলো তাওয়াসবিল হক। হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে, দরকার হলে প্রয়োজনে হকের জন্য জীবন দেওয়া লাগতে পারে। আপনারা বলেন তো, বাতিলের সাথে আপোষ করে বেঁচে থাকার চাইতে হকের পক্ষ ভাইজান। এখন হাত তোলার কথা আপনারা কি মনে করতেছেন? মরা লাগবে কি লাগবে না? আল্লাহ কি বলেছেন? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে তোমরা কেউ মরিও না। তো মুসলমান হয়ে মরতে চাই, ওয়াতাওয়াসাবিল হক। নিরপেক্ষ মন নিয়ে বলবেন। এখানে বিএনপির ভাইরা বসে আছে, 2-1 আওয়ামী লীগও থাকতে পারে। একটু নিরপেক্ষ মন নিয়ে বলেন তো, আল্লামা সাইদি হুজুরকে যে 13 বছর জেলখানায় বন্দি করে রাখছে, এটা কি না 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 এই যে বন্দি করে রাখছে, কতগুলা দোষ দিছে। 1 নম্বর দোষ হলো ও যুদ্ধ অপরাধী ছিল, নারী নির্যাতন করছে, মানুষের ঘর বাড়ি পুড়িয়ে দিছে। আপনারা বলেন তো, এইগুলা কি তার দোষ? তার আসল দোষ কি জানেন? আসল দোষ হলো বাংলাদেশের সমস্ত বক্তা মিলে হকের যত কথা বলেছে, আল্লামা সাইদি হুজুর একাই তার চাইতে বেশি বলেছে। জোরে করে কথা ঠিক কিনা? এই সত্য কথাটা বলেন ভাইজান, ওয়াতাওয়াসাবিল হক। আমাদের সমস্ত বক্তার ওয়াজ যদি এক পাল্লা তুলে দেওয়া হয়, আর আল্লামা সাইদি হুজুরের ওয়াজ যদি আর এক পাল্লায় তুলে দেওয়া হয়, আমাদের সমস্ত বক্তার ওয়াজের চাইতে তার ওয়াজের ওজন বেশি হবে। কারণ তার ওয়াজের মধ্যে হক কথা, কোরআনের তাফসির বেশি ছিল। জোরে কোন কথা ঠিক করে কথা বলে। কিন্তু তাকে জেলখানার মধ্যে রেখে দিল। আমরা দোয়া করলাম, আপনাকে নওগাঁয় আপনার শিকারপুর, আমি আল্লামা সাইদি হুজুরের নামে দোয়া করতেছিলাম। ইতিমধ্যে একজন এসে, হুজুর কি এই যুদ্ধ অপরাধের নামে কোনো দোয়া করা যাবে না? আমি ঠিক আছে। তারপর থেকে ওনার নাম ধরে আর দোয়া করিনি। আমি দোয়া করছি, আল্লাহ কোরআনের পাখিকে তুমি হেফাজত করো। শুধু আমি করি নাই, বাংলাদেশের সমস্ত বক্তারা এই দোয়া করেছে। এই দোয়া করার কারণে তার চেহারা দিন দিন জেলের মধ্যে সুন্দর হয়ে গেল, সুস্থ হয়ে গেল। পুরাপুরি যখন সুস্থ, ভারত থেকে খবর আসলো, কেরে মরে না কেরে, আমৃত্যু কারাগার দেওয়া হলো, কিন্তু মরতেছে না। তখন মারার জন্যে তাকে জেলখানা থেকে বের করে হাসপাতালে নিয়ে গেল। আপনারা অবশ্যই একটা হাসি দেখছেন, ওনাকে যখন গাড়ির থেকে নামানো হচ্ছে, উনি একটা হাসি দিয়েছে। সে হাসিটা দেখছেন আপনারা? হাসি দিয়ে তিনি নামলেন। তাকে জেলখানা নিয়ে গিয়ে অন্যায়ভাবে হত্যা করা হলো। একটাই কারণ হলো, তিনি হকের পক্ষে ছিলেন। ধরে কোন কথা ঠিক কিনা? এখন আপনারা বলেন তো, আল্লামা সাইদি কি মরেই গেছে? আল্লামা সাইদি, তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই জানি। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সবাই বলে আল্লাহু আকবার। ওয়াতাওয়াসাবিল হক। মামুনুল হক, জোরেকার নাম কি? আজিজুল হক। মামুনুল হকের বাপের নাম কি? আজিজুল হক। আচ্ছা, আইজুল হক কিন্তু শাইকুল হাদিস, বুখারী শরীফের বাংলা অর্থ করেছেন, অথচ ওনাকে হাসিনা জেলখানায় বন্দি করে রাখছেন। আপনারা বলেন তো, কি জন্যে হাসিনা তাকে জেলখানায় বন্দি করে রাখলো? ওযু করার পানি পর্যন্ত দিল না। মামুনুল হককে জেলখানায় বন্দি করলো, কি জন্যে বন্ধ করলো? বাংলার মুসলমান একটা বড় জানবার চায় না। ওনাদেরকে বন্দি করার কারণ হলো হককে বন্ধ করা। কিন্তু হককে কিয়ামত পর্যন্ত কেউ বন্ধ করতে পারবে না। আল্লাহ কোরআনে বলে
বলেছেন কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমি এই যুবকদেরকে বলবো, বাবা তোমরা প্রতি বছর কোরআনের মাহফিল করবা, তাফসীর মাহফিল করবা, কিন্তু এইরকম বেসাইজের সময় না। এই সময়টা হলো কি সাইজ? এই জোরে কান কি সাইজ? বেসাইজ। আমি যখন বাড়ির থেকে বের হই, আমাদের বগুড়াতে যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টি যদি এখানে হতো আজকে, তাহলে মাটির মধ্যে পাও ঢুকে যেত, মাহফিল হতো। এই জ্যৈষ্ঠী মাসে বৈশাখ মাসে মাহফিল করা হলো জুয়া খেলার মতন, জিতলে জিতলো, ঠকলে একবারে গেল। জুয়া খেলা যদি জিতে ও, আর যখন ঠকে কি। তাই আমি এই যুবকদের বলবো, যুবকেরা তোমরা যে কোরআনের মাহফিল করতেছো, তোমাদের নিয়তটা এতই ভালো, মাশাআল্লাহ। আমি উপরে এটা দেখছি, দেখে খালি চোখে পাচ্ছি না, এই জন্য চশমা দিয়ে দেখছি। আর একবার দেখে আপনাদের বলতেছি, সবাই খুব খেয়াল করেন যে দিনের দান ফাউন্ডেশন। আমার বক্তৃতার জীবনে বাংলাদেশের কোনো জায়গাতে আমি দেখিনি যে দিনের দান। কি বুঝলেন? এনারা প্রতি রমজান মাসে গরিব অসহায় মানুষদেরকে কিছু দিতে চায়। দিন দেখে দান করো রমজান মাসে। এটা দিন দেখে দান করতে গেলে রমজান মাসটা হলো সবচাইতে উত্তম মাস। সেই উত্তম মাসে দিনের দানে যারা শরিক হবেন, অথবা সবর এই বিষয়ে ওয়াজ করার আগ দিয়ে আমি আপনাদের কাছে 5টা মিনিট সময় চাবো। 5টা মিনিট, হ্যাঁ 5টা মিনিটের মধ্যে আপনারা এই দিনের দান ফাউন্ডেশন আগামী রমজান মাসে যাকাত অথবা ফেতরা থেকে যে যা দান করবেন একটু বলবেন, ওনারা কাগজ একটু লিখে নেবেন, এখন দেওয়া লাগবে না। নিরবধি আমার আল্লাহ নামের এতই মধু, আল্লাহ নামের এতই জাদু লুকিয়ে রাখছেন হে আল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে আল্লাহ বললেন ওয়াতাসাবিল হক ওয়াতাসাবিস সবর, একসঙ্গে কেন বললেন? বলার পেছনে কারণ হলো, হকের পক্ষে যখন আপনি চলবেন, হকের পক্ষে কথা বলবেন, তখন নানা রকম বিপদ আপদ মুসিবত আপনার উপর আসবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ নবীর উপর আসে নাই? এ জোরে কোন আসে নাই? 1,24,000 নবী রাসূলের মধ্যে মাত্র 2 জন ছাড়া সবাই হকের পক্ষে পিটন খাইছে, আঘাতপ্রাপ্ত হয়েছে, নির্যাতিত হয়েছে। অনেক নবীকে দুনিয়াতেই হত্যা করা হয়েছে। আমাদের নবীকেও হকের পক্ষে থাকার কারণে কষ্ট হয়নি ভাইজান। তাইফের ময়দানে রক্ত হয়েছে, উহুদের ময়দানে দান শহীদ হয়েছে, একটাই কারণ, হকের পক্ষে। এই জন্য আল্লাহ বলতেছেন ওয়াতাসাবিস সবর, ধৈর্য ধারণ করা লাগবে। এই ধৈর্য মানে, আমি একটা দৃষ্টান্ত দিলেই বুঝতে পারবেন। আপনারা মা জীবনে কোনোদিন বাচ্চা হয় নাই, বিয়ার পরে এবার প্রথম বাচ্চা হবে। আপনারা বলেন তো, একটা বাচ্চা বাপের পায়ের তলে জান্নাত না মায়ের পায়ের তলে? এ জোরে কর, মায়ের পায়ের তলে না বাপের? মায়ের পায়ের তলে জান্নাত হওয়ার কারণ কি? কারণটা হলো মা ধৈর্য ধারণ করে। কত কষ্ট আপনারা বলেন তো, পেটের মধ্যে বাচ্চা আসার পরে প্রথম 2-4 মাস হয়তো তেমন কিছু কষ্ট পায় না, কিন্তু 5 মাসের পর থেকে মায়ের পেটটা ওজন হয়ে যায়। আস্তে আস্তে 6 মাস 7 মাস, তারপরে ওই বাচ্চা যখন পেটের মধ্যে জীবন পায় তখন কিন্তু হুড়াহুড়ি করে। জোরে কোন কথা ঠিক কিনা? মাথার হুড়া দেয়, পায়ের হুড়া দেয়। মা সে অবস্থায় রুকুর থেকে সেজদায় যায়, এমন আঘাত করে। মা কত ধৈর্য ধারণ করে। আপনারা বলেন তো, এই ধৈর্য ধারণ করার কারণ কি? কারণ হলো মা ডাক শুনবে। একটা সন্তান দুনিয়াতে সবচাইতে বড় কষ্ট হলো যখন মা বাচ্চা প্রসব করে। ওই প্রসব করার সময় মা ধৈর্য ধারণ করে, এত ধৈর্য ধারণ করে, তার ওই জায়গা শেষ পর্যন্ত রক্তাক্ত হয়ে যায়। বাচ্চা দুনিয়াতে এসে ম্যা ম্যা বলে যখন কান্দে,
তখন কিন্তু অধিকাংশ মায়েরাই বেহুশ হয়ে যায়, অধিকাংশ মায়েরা হুঁশ থাকে না। যখন বাচ্চাকে গোসল করায়া ওই মায়ের বুকের উপরে বাচ্চা দেয়, তখন কিন্তু মা আবার হুঁশ ফিরে পায়।